জান্নাতে যাওয়া বরদাস্ত করতে পারি না। আমার নবী আহমদ দুইটা সুন্নতের কথা বলেই বক্তব্যের সমাপ্তি ঘটায়। একটা হলো সুবহানাল্লাহ, স্ত্রীদের সঙ্গে ভালোবাসা করা। আল্লাহর নবী সাহিবে লাওলা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, আয়েশা তুমি পানি খাচ্ছ, আমার জন্য একটু ছেড়ে রেখে দিও। জোরে পড়তে হবে, জোরে পড়তে হবে। সুবহানাল্লাহ, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানি ছেড়ে রাখলেন। সুবহানাল্লাহ, আপনি গেলে যাওয়ার পরে সুবহানাল্লাহ নবী পাক জিজ্ঞাসা করলেন, আয়েশা কোন জায়গায় কাট লাগিয়েছো? মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় কাট লাগিয়েছি। আমার নবী সাহিবে লাওলা ওই জায়গাতে ঠোঁট লাগান যে জায়গায় মা আয়েশা সিদ্দিকা ঠোঁট লাগিয়ে পানি পান করতেন। আচ্ছা, মোহাব্বত বাড়বে না কমবে? অবশ্যই আর একটা আহম সুন্নাত হলো আমার নবী সাহিবে লাওলা পবিত্র জবানে সাদ করেন, বিররুল ওয়ালিদাইনি আফজালু মিনাস সালাতি ওয়াস সাদাকাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। মা বাপের সঙ্গে উত্তম ব্যবহার করা নামাজ অপেক্ষা উত্তম, রোজা অপেক্ষা উত্তম, হজ অপেক্ষা উত্তম, আল্লাহর রাস্তায় সেবার মাথা কাটিয়ে দেওয়ার চাইতে উত্তম। তার কারণ হলো আপনি যত বড়ই যদি মা বাপ বরদোয়া করে দেয় দিল থেকে, তা আপনার নামাজ আপনার ইবাদত সব ভুলে থেকে যাবে, কবুলও হবে না, মকবুলও হবে, কবুলও হবে না, মকবুলও হবে না। এই জন্য মা বাপকে সুবহানাল্লাহ, বাপ হলেন জান্নাতের দরওয়াজা, মা হলেন জান্নাতের নগরী। যদি জান্নাতের নগরী বন্ধ থাকে, বাপকে ভালোবাসে আর যদি দরজা খুলে তো ভেতরে প্রবেশ নাই, আর যদি ভেতরে ভালো আর মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে আর বাপের সঙ্গে ভালো ব্যবহার না থাকে, তা নগর তো দেখতে পাবেন কিন্তু ফাটক খুলবে না। এ আমার প্যারা, এই জন্য মা বাপ দুইজনের সঙ্গেই ভালোবাসা রাখতে হবে, জোরে পড়তে হবে। আমার সুবহানাল্লাহ এক মশহুর ওয়াকিয়া আছে, মুসা কালিমুল্লাহর জামানায় একজন মহিলা ছিলেন, তিনি সুবহানাল্লাহ বড় পরহেজগারা মহিলা, বড় মুত্তাকি মহিলা। মুসা কালিমুল্লাহর একবারে খুব ভক্ত মহিলা। হযরত মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ প্রত্যেকটা শরীয়তের উপরে আমল করনেওয়ালা মহিলা। আপনার ছেলে মদ্যপান করতো, তো আপনি বললেন যে মদ্যপান করিও না, সুবহানাল্লাহ, আর মদ খেয়ে কমসে কম আল্লাহর কালাম তাওরাত পড়িও না। কিন্তু ও শুনবার পাত্র নয়। একদিন মানা করলে ওদের মদ খেয়েছে, তাওরাত কিতাব পড়তে আসে, আবার একদিন মদ খেয়েছে, তাওরাত কিতাব পড়তে আসে। দ্বিতীয় দিন মানা করলেন, তৃতীয় দিন মানা করলেন, চতুর্থ দিনে আর মা থাকতে না পেরে কানটাকে ধরে বলছেন, করে আসে বড় বাজার আল্লাহর কালাম করতে আসি, আর মদের হালতে সুবহানাল্লাহ আমার প্যারা যেমনই বলা সুবহানাল্লাহ মায়ের গালে জোর এক থাপ্পড় মেরে দিয়েছে। এক থাপ্পড় মারা, যেমন থাপ্পড় মারা সুবহানাল্লাহ আল্লাহ থাপ্পড় মারা ছিল যে মা জননী সুবহানাল্লাহ মাথাকে নত করে আল্লাহকে বলতে আছে, মাওলা এর জন্য কত সুখ নিদ্রাকে ত্যাগ করে দিয়েছি, মাওলা এর উপরে তুমি রাজি হইও না। আল্লাহ মানি ছেলে বলতে আছে, মা তুমি বরদোয়া করছো, আল্লাহ রাজি হবে না, আমি আল্লাহকে রাজি করে তোমাকে দেখিয়ে দেবো। সুবহানাল্লাহ বেটাকে বলতে আছেন, বেটা তুই কোথায় যাবি? খানকা। বলে না মা, খানকাতে যাব না, আমি জঙ্গলে গিয়ে আল্লাহকে রাজি করে তোমাকে দেখিয়ে দেবো। বলে যা, জঙ্গলে যাবি যা, আর যেখানে যাবি যা, আল্লাহকে রাজি পাবি না। রাগ করে ছেলে বাড়ি থেকে বেরিয়ে যায়। সুবহানাল্লাহ মা জননী মাথাকে নত করে আল্লাহকে বলতে আছে, মাওলা আমার ছেলে জঙ্গলে যাবে যাক, আর যেখানে যাবে যাক, তুমি এর উপরে রাজি হও, তুমি এর উপরে রাজি হও না। এ
এ আমার প্যারা ওই ছেলে জঙ্গলে গিয়ে তৎকালীন যে ইবাদত সেই ইবাদতে মগ্ন হয়ে যায় সুবহানাল্লাহ গাছের ফল পাতা খেয়ে ঝর্ণার পানি খেয়ে সুবহানাল্লাহ আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে যায় শরীর ক্ষীণ প্রায় হয়ে গেছে পাতলা হয়ে গেছে হাড়ে চামড়ায় লেগে গেছে বহুদিন ধরে আল্লাহর ইবাদতে মগ্ন এ আমার প্যারা সুবহানাল্লাহ ইলাহি কোনদিনের তরে মোনাজাতের মুহূর্তে আমাদের মতো এক গুচ্ছের জিনিস চাহে না কোনদিন চাহে না শুধু আল্লাহকে রাজি করতে করার জন্য বলে মাওলা তুমি আমার উপরে রাজি হয়ে যাও বাস এতটুকু কথা প্রতিদিন তার করার আরজি থাকে আল্লাহর দরবারে সুবহানাল্লাহ ইলাহি আনুমানিক 40টি বছর অতিক্রম করে দিয়েছে দুর্বল হয়ে গিয়েছে সুবহানাল্লাহ আল্লাহর দরবারে হাত উঠিয়ে প্রার্থনা করে মাওলা মাওলা তুমি গফুর তুমি করিম তুমি রহিম মাওলা অর্থ চাই না প্রতিপত্তি চাই না দুনিয়ার কোনো জিনিস চাই না মাওলা তুমি এতটুকু বলো তুমি রাজি আছো না রাজি নাই সুবহানাল্লাহ গায়েব থেকে হাতিফে আওয়াজ দেয় যাও জঙ্গল থেকে বেরিয়ে যাও আগে 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 করে লে তোর মা রাজি আছে তো আল্লাহ রাজি আছে আগে মাকে রাজি করে লে সুবহানাল্লাহ জঙ্গল থেকে বেরিয়ে যায় আল্লাহর দরবারে প্রার্থনা করতে থাকে মাওলা তুমি গফুর তুমি করিম তুমি রহিম তুমি যুল জালালি ওয়াল ইকরাম ইয়া আল্লাহ তুমি সর্বশক্তিমান আমার মা যদি ইন্তিকাল করে যায় তাহলে কোনো কথা নাই আর মা যদি হায়াতে থাকে হায়াতটা লম্বা করে দিও যেন আমি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারি সুবহানাল্লাহ বিহামদি কোন রকম করে টুক 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 করতে করতে সুবহানাল্লাহ মায়ের দুয়ার পর্যন্ত পৌঁছে গেছে মায়ের দুয়ারে নক করে মা দরওয়াজা খোল মা দরওয়াজা খোল মা দরওয়াজা খোলে ছেলেকে চিনতে পারে না হাড়ে চামড়ায় লেগে গেছে গাল ঢুকে গেছে গোপ বড় হয়ে গিয়েছে দাড়ি বড় হয়ে গেছে এ আমার প্যারা সুবহানাল্লাহ এই চোখগুলো বসে গেছে হাড়ে চামড়ায় লেগে গেছে চেহারার পরিবর্তন চলে এসেছে মা বলেন তোমাকে তো চিনতে পারলাম না তুমি কে গো লক্ষ্মী জিজ্ঞাসা বলতে আছে মা আমি তোমার সেই ছেলে যে তোমার গালে চপেটা ঘাত করেছিল থাপ্পড় মেরেছিল মা তুমি আমাকে মাফ করে দাও মা বলতে আছেন বেটা বেরিয়ে যাও আমার সেই থাপ্পড়ের আওয়াজ আমার কলবের ভিতরে এখনো গুনতে আছে আমার দিলে এখনো ওই আওয়াজ এখনো গুনতে আছে আমি তোকে মাফ করবো না যা বেরিয়ে যাও দেশের বন্ধু বান্ধবকে সঙ্গে লাগিয়ে দিয়ে এক বড় এলাকা জুড়ে আগুন লাগিয়ে দেয় আগুন লাগানোর পরে আগুনে ঝাঁপ দিতে যাবে গায়ের এক বৃদ্ধ জিজ্ঞাসা করলো বেটা আব্দুর রহমান বহুদিন ছিলে না আগুন লাগিয়েছ ম্যাজিক দেখাবে নাকি ম্যাজিক দেখাবে নাকি কি দেখাবার জন্য ভেলকি দেখাবে নাকি বলে আমি ভেলকি দেখাবার জন্য আগুন লাগাই নাই আমি দুনিয়ার বাচ্চাদেরকে জানিয়ে দিতে চাই সন্তানদেরকে জানিয়ে দিতে চাই ও সন্তানেরা শুনে রেখে দাও সুবহানাল্লাহ তোমার মা বাপ যদি তোমার উপরে কোন জুলম সিতম করে মা বাপ যদি তোমাকে রাগ করে একটা থাপ্পড় মারে আবদার করে থাপ্পড় মারে খবরদার তাদের সঙ্গে দুর্ব্যবহার করিও না না তো আমার মতো তকদীর পুড়ে ছাই হয়ে যাবে খবরদার হয়ে যাও আমি আগুনের লাভ মেরে এই মেসেজ দিতে চাই ওই বৃদ্ধ কোনো কথা না বলে সুবহানাল্লাহ হাঁটতে হাঁটতে এসে আসলো তার মায়ের কাছে এসে আওয়াজ দেয় আব্দুর রহমানের মা তুমি কোথায় ঘরের ভিতর থেকে বৃদ্ধা আওয়াজ দেয় ভেতরে বলে বাইরে এসো বাইরে বেরিয়ে আসে বৃদ্ধাকে বলে তুমি কি জানো তোমার ছেলে আগুন লাগিয়েছে আগুনে ঝাঁপ দিতে চায় সুবহানাল্লাহ কি হয়েছে কেন ঝাঁপ দিতে চাই আমি জানি না তবে আগুনে ঝাঁপ দেওয়ার জন্য সে প্রস্তুতি নিয়ে নিয়েছে সুবহানাল্লাহ যেমন শোনা মায়ের দিল গলে গিয়েছে মা সাজদায় পড়ে গিয়ে আল্লাহর দরবারে প্রার্থনা করে মাওলা আমার ছেলে চলে যাক আমি চাইনি আমার ছেলে ধ্বংসীভূত হয়ে
যাক, আমি চাইনি আমার ছেলে ধ্বংস হয়ে যাক, আমি চাইনি। আমি এতটুকু জানাতে চেয়েছিলাম তুমি আল্লাহ মা বাপের সম্মানকে কত উচ্চ করেছো, তুমি আল্লাহ মা বাপের ইজ্জতকে তুমি কত উচ্চ করেছো। আমার ছেলে যখন জানতে পেরেছে আমি মাফ করে দিই, তুমি আল্লাহ মাফ করে দাও। সুবহানাল্লাহ, মায়ে জানতে পারে না, মাও দৌড় দিয়েছে। সুবহানাল্লাহ, খিনকায় প্রায় মহিলা দৌড়তে দৌড়তে এসে সুবহানাল্লাহ আওয়াজ দেয়, বেটা আব্দুর রহমান তুমি কোথায়? আগুনের ভেতর থেকে আওয়াজ আসে, মা আমি আগুনের ভেতরে। বলে বেটা পড়ে যাচ্ছ না? বলে কিছুক্ষণ আগে আগুন হারাহাত করছিল, মনে হচ্ছিল জানো জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেবে, কিন্তু এখন দেখলাম আগুন আমার জন্য ঠান্ডা হয়ে গেছে। মাকে বলতে আছে বেটা, বেটাকে বলতে আছে মা, বেটা রে বলতে পারি আগুন কেন ঠান্ডা হলো? বলে আল্লাহ আমার উপরে দয়া করেছে। মা বলে ওরে না রে হতভাগা, আল্লাহ তোর উপরে এমনি দয়া করে নাই, আমি আল্লাহর রহমতের পুঞ্জিকে ফিরিয়ে দিয়েছি, আল্লাহর রহমতের পুঞ্জিকে ফিরিয়ে দিয়েছি। আর সুবহানাল্লাহ, আল্লাহ মানি ছেলে বলে মা তুমি মাফ করে দিয়েছো, আমার ঝুলে থাকা ইবাদতকে আল্লাহ কবুল করেছেন, মকবুল করেছেন, মকবুলিয়াতের দরজা আশা করেছেন। আর সুবহানাল্লাহ আমার উপরে দয়া করে আমাকে কারামত দিয়েছেন, আগুন পারে না জ্বলাতে। बस बस ये हमारे मुसलमान भाई हमें नमाज पढ़ो, नबी पाक के दामन पाक के मजबूती संगे থেকে ধরুন। সুবহানাল্লাহ এই বলে বক্তব্যের সমাপ্তি ঘটাই। ওমা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাল্লাহ। আর একটা কথা বলার ছিল, আমার আগামী 23 অক্টোবর হয় এটা ফিক্স ডেট। ইংলিশ হলো 10ই ডিসেম্বর। কত? 10ই ডিসেম্বর বারা খানকা শরীফে উর্সে পাক। প্রাণ ভরা ভালোবাসার সাথে আপনাদের সকলকে দাওয়াত জানাই, দাওয়াত গ্রহণ করবেন। আল্লাহ নিয়ে গেলে যাবেন। আমি মুরাদাবাদের মৌলানা মুফতি পীর ও মুর্শিদ আলে রসুল নিজামুদ্দিন সাহেবকে দাওয়াত দিয়েছি, তিনি আসবেন। সুবহানাল্লাহ। ভাগলপুরের পীর সাহেব হযরত সৈয়দ আহরাম আলম সাহবানীকে দাওয়াত দিয়েছি, তিনিও আসবেন। আরো আলে রসুলরা থাকবেন। আর আমার পাল্লাতে যত মুফতিরা থাকেন তারা তো থাকবেনই। সুবহানাল্লাহ। প্রাণ ভরা ভালোবাসার সাথে সকলকে দাওয়াত জানালাম। আল্লাহ নিয়ে গেলে যাবেন ইনশাআল্লাহ। আর একটা কথা ফিনিশিং, সেটা হলো ওযুর পরে। কিসের পরে? ওযুর পরে 3 বার যদি কেউ ইন্না আনজালনা পড়ে, কতবার? সূরা কাদর ইন্না আনজালনা পড়ে একবার যদি পড়া অভ্যাস রাখে তা তার হাসর হবে শহীদের সাথে। সুবহানাল্লাহ। জোরে জোরে। 2 বার যদি পড়ে সূরা কাদর তার হাসর হবে সিদ্দিকদের সাথে। সুবহানাল্লাহ। 3 বার যদি ওযুর পড়ে, 3 বার যদি ইন্না আনজালনা সূরা কাদর পড়ে তার হাসর হবে নবী ও রাসূলের সাথে। সুবহানাল্লাহ। আর রাতে ঘুমাতে যাওয়ার সময় ওযু থাকলে খুব ভালো, ওযু না থাকলে কোনো কথা নাই। ওযু থাকলে সবচেয়ে বেশি ভালো। সুবহানাল্লাহ। 3 বার সূরা ইখলাস কুল আল্লাহ। কতবার? 3 বার। আর একবার ইন্না আনজালনা। 3 বার সূরা ইখলাস পড়লে একটা কোরআন খতমের সওয়াব পাওয়া যাবে। আর একবার সূরা কাদর পড়লে পুরা রমজানের রোজা রাখলে যত নেকি তত নেকি আমল নামাই হয়ে যাবে। এই বলে বক্তব্যের সমাপ্তি। আসসালামু আলাইকুম।
सल्लल्लाहु तआला अलैहि वसल्लम या नबी कमली वाले मेरे दिल में रहने वाले अब मेरे या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अस्सलातु अलैका या रसूलल्लाह अस्सलातु अलैका या हबीबल्लाह اللهم آمين اللهم بارك له وعلى خلقه وزينة عرشه ومداد كلماته جزا الله عنا محمدا ما هو أهله يا الله মেহমানদারি করানো হবে তার প্রতি বরকত ইয়া আল্লাহ সবাই মিলে আমরা যারা হাত উঠিয়েছি মাওলা সন্ধ্যার পর থেকে এখন পর্যন্ত যা কিছু পড়া হলো তার প্রতি বরকত হাদিয়া নিবারণ হিসেবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আমার নবী থেকে বাপ আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এখনই পর্যন্ত সারা বিশ্বে জিন ও মানব জাতির মধ্যে তোমার বান্দা বান্দি যারা চলে গিয়েছে যাদের যারা পরিমাণ ঈমান আছে প্রত্যেক বান্দা বান্দিদের কবরে তওবাকে দয়া করে পৌঁছে ইয়া আল্লাহ বারা চত্বরে যে 79 জন আল্লাহর ওলি ত্রিকালজ্ঞ মহাপুরুষ যারা যেখানে আরাম করতে আছেন প্রত্যেকের রোজা মোবারকে দয়া করে পৌঁছে ইয়া আল্লাহ সরকার গোলাম আলী দস্তগীরের দায়রা পাকে আবাল বৃদ্ধ বনিতা যারা শায়িত হয়ে আছেন প্রত্যেকের কবরে তওবাকে দয়া করে পৌঁছে রব্বুল আলামিন আমরা যারা হাত উঠিয়েছি আমাদের যারা পিতা মাতা নাই তাদের কবরে তওবাকে দয়া করে পৌঁছে দিয়ে যাদের মাতা পিতা দুনিয়াতে হায়াতে আছেন তাদের পূর্ণ মুসলমান বানিয়ে দিয়ে ইয়া আল্লাহ যে বাড়িতে বসেছিলাম এই বাড়ির মালিকের পিতৃকুলের পিতা মাতা মাতৃকুলের মাতা পিতা ও তাদের অধিকতন যারা দুনিয়া থেকে চলে গিয়েছেন প্রত্যেকের কবরে তওবাকে দয়া করে পৌঁছে দিয়ে ইয়া আল্লাহ যারা বাবা হায়াতে আছেন তাদেরকে পূর্ণ মুসলমান বানিয়ে দিও ইয়া আল্লাহ বাড়িকে বরকত আতা করিও ইয়া আল্লাহ তার বাড়িকে ইসলামিক বাড়ি হিসেবে পরিগণিত করে দিও ইয়া আল্লাহ রুজি রোজগারে খেতে খামারে বরকত আতা করিও সচ্ছলতা আতা করিও ইয়া আল্লাহ তার সঙ্গে সঙ্গে আমাদের সকলের উপরে করুণা বর্ষণ করিও রব্বুল আলামিন যারা অসুস্থ শিফা আতা করিও মাওলা এসআইআরের মাধ্যম দিয়ে যে চক্রান্ত চলতে আছে ইয়া আল্লাহ সারা ভারতবাসীর উপরে করুণা বর্ষণ করিও খাস করে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলমান সকলের উপরে করুণা বর্ষণ করিও ইয়া আল্লাহ মুসলমান ভাইদের প্রতি করুণা বর্ষণ করিও ইয়া আল্লাহ তুমি তার সঙ্গে সঙ্গে আমাদের সকলের